হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এসেছি আপনাদেরকে কিছু টোটকার কথা বলবো। আপনাদের ভালো হবে আর মঙ্গল হবে। কিন্তু একটা কথা আমি বলবো, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা করে দেখবেন, তারপরে কতটা ফলাফল পাচ্ছেন তখন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে আমাকে কমেন্ট করবেন, লিখে জানাবেন কতটা আপনি সফল হলেন। একটা কথা আমি বলবো যে মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি, আনন্দ এইরকম অনেক মানুষ থাকে, কিন্তু তার সঙ্গে শত্রুতা, অনেকের সঙ্গে শত্রুতা লেগে থাকে। এমনই শত্রুতা করে, সে ধরো আপনার প্রিয় ভালো ছিল, সে এখন এমনই শত্রুতা করছে আপনার ভালো লাগছে না, বিতৃষ্ণা হয়ে উঠছেন, খারাপ লাগছে, এতটাই শত্রুতা আপনার সঙ্গে করছে, আপনার পিছনে লেগে আছে, আপনি অসহ্য হয়ে উঠছেন, বা তাকে দেখলে আপনার রাগও হয়ে যাচ্ছে। এই রকম যদি কারো শত্রুতা আপনার ক্ষতি করছে বা অন্যায় করছে, আপনার প্রতি বিরোধী করছে বা বিভিন্ন রকম যদি আপনার সঙ্গে করছে, তাহলে একটা উপায় আমি আপনাদেরকে বলবো, খুব সহজ উপায়, আপনারা অনায়াসে করতে পারবেন। আর তার ফলাফল কি হবে না হবে আপনারা আমাকেই লিখে জানাবেন। একটা কি করতে বলবো, ধূত্র ফল, কাঁটা কাঁটা দিয়ে ধূত্র ফল গাছে হয়, ফলটা কিন্তু সবুজ, গাটা কাটা কাটা আর গোল। ধূত্র ফল বাজারেও কিনতে পাওয়া যায়। এখন শ্রাবণ মাস চলছে তো, ধূত্র ফুল কিনতে পাওয়া যায়। কিন্তু আপনাকে নিতে হবে বড় ধূত্র ফল নিতে হবে, নিয়ে সেটাকে ভাঙতে হবে। ভেঙে তার ভিতরে দানা অনেক আছে, ছোট ছোট পেয়ারা যেরকম খেলে তার দানা বেরোয়, পেয়ারার দানা যেরকম, সেরকমই দানা বেরোবে, অনেকগুলো দানা বেরোবে। তা আপনি কি করবেন, সেই শত্রুকে আপনার কাছে যেরকম মাথা নিচু করে বা আপনার কাছে এসে পাশে দাঁড়ায়, আপনার কাছে এসে সে যেরকম স্বাভাবিক জীবন মতন ব্যবহার করে বা আপনার প্রতি তার শ্রদ্ধা যেরকম হয়, তার জন্যে এই ধূত্র ফলটাকে ভাঙবেন, তার দানাগুলো নেবেন, নিয়ে রাতে সোমবার বাদ দিয়ে শুক্রবার বা বুধবার বা মঙ্গলবার এই যে কোনো দিন করবেন, কিন্তু মনে রাখবেন সোমবারটা বাদ দিয়ে আর আপনারা করবেন। কেননা সোমবার করতে বারণ করছি কেন না, সোমবার হচ্ছে বাবার প্রিয় ফল, এই ধূত্র ফল। তাই জন্য সোমবারটা এই কাটাকুটি ভাঙাভাঙি করবেন না। আপনি মঙ্গলবারে করতে পারেন, বুধবারে করতে পারেন, শুক্রবারে করতে পারেন, এইগুলো দিনেতে করবেন, কিন্তু রাতে করবেন। কি করবেন, ওই ধূত্র ফলটাকে ভাঙবেন, ভেঙে সমস্ত দানাগুলো নিয়ে তার দুর্গোড়ার সামনে বা তার ঘরের সামনে ফেলে দিয়ে চলে আসবেন। রাত্রিবেলা করবেন, মনে থাকবে। এইটা করার পর কিছুদিনের পরে দেখবেন সেই শত্রু আপনার কাছে এসে মাথা নিচু করে দাঁড়াচ্ছে কিনা, বা আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে কিনা, বা আপনার প্রতি তার ভক্তি শ্রদ্ধা হচ্ছে কিনা, সেটা আপনি বলবেন। এই টোটকাটা করে দেখুন কতটা ফলাফল পাচ্ছেন। এরপর যেটা আমি বলবো, কেউ যদি কোটিপতি হতে চান, বুঝতে পারছেন, কোটিপতি হতে চান, তাহলে তার জন্য কি করতে হবে, কার সেবা করতে হবে, সে অর্থ দেবে আপনাকে। তার সেবা করলে তবে যে কি আপনাকে অর্থ দেবে। তাহলে কিভাবে আপনাকে সেবা করতে হবে, কিভাবে যত্ন করতে হবে, কিভাবে ভক্তি শ্রদ্ধা দিয়ে মন দিয়ে তার সেবা করতে হবে, তার কৃপাতে আপনি কোটিপতি হতে পারবেন। কিন্তু ধীরে ধীরে হবে, 365 দিনও লেগে যেতে পারে, ধীরে ধীরে হবে, অধৈর্য হলে হবে না। আপনি যখন ক্লাসে ভর্তি হন, 1 বছর পর পরীক্ষা করা হয়, 1 বছর পর ফাইনাল পরীক্ষা হয়, তাতে কেউ পাস করে, কেউ ফেল করে যায়। তার জন্যই বলছি ধৈর্য ধরতে হবে, 1 বছর পর পরীক্ষা হয়। তা আপনি কতটা তার সেবা যত্ন করতে পারবেন ভক্তি সহকারে মন দিয়ে, তাহলে সেইভাবে আপনি ফল পাবেন ধীরে ধীরে। কিন্তু কোটিপতি হতে গেলে আগে তার সেবা ভালোভাবে করতে হবে। কার সেবা করতে হবে ভালো করে শুনুন, কার সেবা করতে হবে না, তুলসীর মাতার সেবা করতে হবে। অনেকের বাড়িতে শূদ্রর ঘরে তুলসী গাছ
আছে। অনেকের বাড়িতে তুলসী গাছ আছে, তুলসী গাছ দেহ ত্যাগ করে গেছে, শুকনো কাঠ হয়ে গেছে, তবুও সে উপড়ে ফেলছে না, সেই শুকনো গাছ বসেই আছে। কিন্তু জানেন কি, যে বাস্তুতে শুকনো তুলসী গাছ বা যে কোনো মরা গাছ যদি থাকে, তার মুখ দর্শন করে আপনারা যে কোনো কাজেতে বেরিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু অশুভ। কেন বলছি আপনাদেরকে, না একটা মানুষ মরে গেলে তার সংস্কার করতে হয়, একটা পাখি মরে গেলে তার সংস্কার করতে হয়, একটা গরু মরে গেলেও সংস্কার করতে হয়। কিন্তু তুলসী গাছ বা যে কোনো বৃক্ষ গাছ যখন দেহ ত্যাগ করে যায়, তারও সংস্কার করতে হয়। তুলসী গাছ যখন দেহ ত্যাগ করবে, আপনারা তুলে নিয়ে প্রণাম করে জলেতে দিয়ে দেবেন, জলেতে দিয়ে দেবেন। ওই শুকনো গাছ ওই মঞ্চতে বসিয়ে রাখবেন না, কখনো ভুলেতেই কাজ করবেন না। আমি অনেকের বাড়িতে দেখেছি যে শুকনো তুলসী গাছ দিনের পর দিন বসেই আছে, কিন্তু সেইটা সংসারে একেবারে কল্যাণ নয়, সেটা অকল্যাণ হচ্ছে। আবার দিনের পর দিন ধূপকাঠি গুঁজেই যাচ্ছে, গুঁজেই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, আর কাঠির পর কাঠি জমিয়েই যাচ্ছে। সেগুলো তো দোরপোড়া পোড়া কাঠি, পোড়া কাঠি কি রাখতে আছে, সেটা তো এঁটো হয়ে গেল যে কাঠিটা। তাহলে রাত্রিবেলা আপনি দেখালেন, সকালবেলা সেটা ফেলে দিলেন, নতুন কাঠি আবার দিলেন, কিন্তু কাঠির পুরো কাঠি জমানো তো ঠিক নয়। এইগুলো ফেলে দেবেন, এইগুলো করবেন না, এগুলো অকল্যাণ হয়। আরও একটা বলবো, মানুষ ভক্তি শ্রদ্ধা কীভাবে হবে? আপনার বাড়িতে যদি একজন অতিথি আসে, তাকে যত্ন সেবা করছেন, তাকে আদর যত্ন করছেন, ভালো মন্দ খাওয়াচ্ছেন, তার জন্যে তো আপনার প্রতি তার একটা ভালোবাসা, তার একটা উদয় হয় যে না, তার বাড়িতে গেছিলাম, খুব আদর যত্ন করেছে, ওদের ঘর দোর কী পরিষ্কার পরিচ্ছন্ন, কি তারা ভদ্র, কি মহৎ, এইভাবে আমরা বলি তো, তার প্রশংসা করি তো। তার জন্যে তুলসী মাতাকে যদি সেবা যদি আমরা ঠিকঠাক না করতে পারি, তাহলে কী করে সংসারে মঙ্গল হবে, কী করে সংসারে উন্নতি হবে, আপনি কী করে ধন্যবান হবেন? তাহলে সেটাও তো আপনাকে চিন্তা করতে হবে। আমি এদিকে অন্যায় কাজ সবসময় থাকবো, অন্যায় কাজ করব, আর অন্যায় বিচার করব, অন্যায়ভাবে মানুষের সঙ্গে ব্যবহার করব, অন্যায়ভাবে মানুষের সঙ্গে ক্ষতি করব, তাহলে কখনো আপনি কোটিপতি হতে পারবেন না। আপনাকে সৎ হতে হবে, ধার্মিক হতে হবে, ঠিকঠাকভাবে ধর্ম পালন করতে হবে, তবে যে কি আপনি থেকে প্রসন্ন হবেন, মা আশীর্বাদ করবেন, আপনি থেকে কোটিপতি হয়ে যাবেন। আপনাকে মাকে চাইতে হবে না যে মা আমাকে দাও, না চাইতে হবে না। মায়ের সেবা করলে মা আপনি থেকে আশীর্বাদ করবে যে বাবা তুই আমাকে এত সেবা করছি, এত যত্ন করছি, আমি তোকে আশীর্বাদ করি, তুই চিরসুখী হ। তার জন্যে বলছি, মায়ের কাছে সন্তান সবসময় আবদার করে, আর মা সবসময় সন্তানকে ভালোবাসে। যাই হোক, আর কখনো তুলসী গাছ উপড়ে ফেলে দেবেন না, জ্যান্ত গাছ কখনো উপড়ে ফেলে দেবেন না। ঠিক আছে, আপনার জায়গা নেই, অনেক তুলসী গাছ হয়েছে, যেখানে তুলসী গাছ বেশি হয়, বন হয়, সেটাকে বলা হয় বৃন্দাবন। তাহলে আপনি কি করবেন, তুলসী গাছগুলো উপড়ে নেবেন, যত্ন সহকারে একটা বস্তাতে মাটি দিয়ে তাকে বসিয়ে দেবেন, রাস্তার ধারে বসিয়ে দেবেন, যত্ন করবেন, সেই ভালো। নাহলে সেই এমনই তুলসী গাছ হয়েছে, ঝাঁটা লেগে যাচ্ছে, পা লেগে যাচ্ছে, কাপড় লেগে যাচ্ছে যেতে আসতে, হ্যাঁ, এইগুলো কিন্তু করাটা ঠিক নয়। আমি যদি ভক্তি শ্রদ্ধা ভালোভাবে যদি না করি, তাহলে সে মা আমাকে কী করে প্রসন্ন হবে আমার প্রতি? কক্ষনো হবে না। তার জন্য বলছি, তুলসী গাছ যদি আপনার রাস্তা যেতে আসতে হচ্ছে, তাহলে তাকে সরিয়ে দিন, যত্ন করে অন্য জায়গাতে বসান। বা ঝাঁটা লেগে যাচ্ছে, যেতে আসতে কাপড় লেগে যাচ্ছে, আবার কেউ খারাপ জল, ভালো জল, মন্দ জল ঢেলে দিচ্ছে, তার গায়ে জেগে গিয়ে ছিটকে পড়ছে, এইগুলো কখনো করবেন না। আবার দেখবো এক একটা বাড়িতে আমি দেখেছি, তুলসী গাছ তো বসে আছে, তার তুলসী গাছের চারপাশে ঘাস ভর্তি হয়ে গেছে, যে মনে হচ্ছে যে তাকে কেউ দেখেই না, অবহেলা করে, মনে হচ্ছে না যে তার সেবা হচ্ছে, চারপাশে ঘাস ভর্তি হয়ে গেছে। যদি একজনের আমি দেখভাল করি, তাকে সন্ধ্যা দিচ্ছি, প্রদীপ দিচ্ছি, জল দিচ্ছি, ফুল দিচ্ছি, প্রণাম করছি, তাহলে তার চারপাশের জঙ্গলটা কী করে হচ্ছে, ঘাস ভর্তি হয়ে যাচ্ছে। দয়া করে এইগুলো করবেন না, ভালোভাবে যত্নভাবে সেবা করবেন, মায়ের আশীর্বাদে 1 বছরের মধ্যে আপনি কোটিপতি হতে পারবেন। এইবারে বলবো কি, বৃহস্পতিবার দিনে আখের রস কিনবেন, বৃহস্পতিবার দিনে আখের রস কিনবেন, মাকে নিবেদন করবেন,
তুলসী তুলসী গাছ আছে, তুলসী গাছের গোড়াতে বৃহস্পতিবার দিনে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মাকে বাসি ফুল যা আছে পরিষ্কার করে বের করে দেবেন, মন্দিরটা ধুয়ে দেবেন, ধুয়ে বাসি প্রদীপ বাসি ধূপদানি ওটা ধুয়ে দেবেন, ধুয়ে মাকে জল নিবেদন করবেন, আগে স্নান করাবেন মাকে, জল নিবেদন করবেন, নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী রাধাকৃষ্ণ চরণ সেবা পাবো এই অভিলাষী, এরকমভাবে বলতে বলতে দিতে পারেন, নাহলে হরে কৃষ্ণ মন্ত্র বলতে বলতে দিতে পারেন। মাকে জল দান করলেন, পুষ্প দান করলেন, প্রদীপ দান করলেন, ধূপ দান করলেন, যেরকম আপনি পারবেন সেরকমই করবেন। এরপরে আখের রস ছোট্ট ছোট্ট এরকম কাপ নেবেন, ছোট্ট কাপ, ছোটো ছোটো কাপ পাওয়া যায়, ছোটো ছোটো কাপ দেয়, তাহলে ছোটো কাপে এরকম ছোট্ট একটা কাপে নেবেন, কাপেতে প্লাস্টিকের কাপ হোক বা যে কোনো কাপে ছোট্ট একটা আখের রস নেবেন, আখের রসটা মাকে নিবেদন করবেন। আর কি করবেন, বৃহস্পতিবার দিনে করবেন কিন্তু, আর কি করবেন না ঘিয়ের প্রদীপ, তার সঙ্গে লবঙ্গ দুটো দেবেন, ফুলবালা লবঙ্গ দুটো লবঙ্গ দেবেন, আর ঘিয়ের প্রদীপে দেবেন, দিয়ে ঘিয়ের প্রদীপটা জ্বালাবেন, মায়ের কাছে প্রণাম করবেন, ভক্তি সহকারে প্রণাম করবেন। এই রকম করবেন না, যদি অসুবিধা হয় কমনে তাহলে এরকম করবেন, মাথা ঠুকে প্রণাম করবেন। অনেকে কি করে এই রকম, অনেকে আবার এইরকমই, অনেকে আবার এইরকম, অনেকে আবার এইরকম। তাই জন্য বলছি প্রণাম যখন করবেন মায়ের কাছে মাথা ঠুকে প্রণাম করবেন। যদি ছেলেরা যদি করেন শুয়েও প্রণাম করতে পারেন, ষষ্ঠাঙ্গ প্রণাম, আর মেয়েদের হচ্ছে পঞ্চ প্রণাম। এইটা লাগবে মাটিতে, এইটা লাগবে মাটিতে, দুটো হাঁটু লাগবে মাটিতে, আর মস্তক লাগবে মাটিতে, সেটাকে বলা হয় পঞ্চ প্রণাম। তাহলে আমাদের দুটো কোয়নি, দুটো হাঁটু আর মস্তক, সেটাকে পঞ্চ প্রণাম বলা হয়। এইভাবে প্রণাম করবেন, মাথা ঠুকে প্রণাম করবেন, মাথা নিচু করবেন মায়ের কাছে, দিয়ে এইভাবে প্রণাম করবেন। এই রকম দিতে থাকুন, 1 বছর পারলে 1 বছর দিন, যতদিন পারবেন ততদিন দিয়ে যান, আর মায়ের সেবা যত্ন করুন। মনে রাখবেন বৃহস্পতিবারকে বৃহস্পতিবার করতে থাকবেন, দেখবেন মায়ের কৃপাতে আস্তে আস্তে দেখুন আপনার অর্থ অভাব শেষ হয়ে যাচ্ছে, আর আপনি অর্থ লাভ করতে পারছেন। কিন্তু মনে রাখবেন যতটা আপনি ভালো ভক্তি শ্রদ্ধাকারে সেবা করবেন, আর মনে রাখবেন বৃহস্পতিবার দিনে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক বর্জন করবেন। আর একটা বলবো, সেদিনকে নিরামিষই খাবার খাবেন, আমিষ খাবার বর্জন করবেন। এইভাবে আপনারা করুন, ঠিকঠাকভাবে পালন করুন, দেখবেন তুলসী মাতার আশীর্বাদে আপনার আয় উন্নতি ধীরে ধীরে বাড়তে থাকবে। পর যেটা আমি বলবো যে অনেকে বাড়িতে শাশুড়ি বৌমা বা ননদ বৌদি বা ছেলে বা মেয়ে বা সন্তান একটা বাদাবাদি অশান্তি রেষারেষি লেগেই আছে, মানে কেউ কাউকে সহ্য করতে পারছে না। এ যদি খস করে উঠে সে ফস করে উঠে, কেউ যদি খস করে সে ফস করে, এইভাবে সংসারে লেগেই আছে রেষারেষি, মানে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, রাগ ঝগড়া অশান্তি, কেউ কারো কথা সহ্য করতে পারছে না, সবসময় যদি অশান্তি লেগে আছে, এরকমভাবে যদি কারো বাড়িতে যদি হয়ে থাকে, কিন্তু সেই বাড়িতে অর্থ উন্নতি হয় না, অর্থ আপনি থেকে মা লক্ষ্মী সরে যায়, মা লক্ষ্মী আপনি থেকে সরে চলে যান, কেন অর্থ হচ্ছে মা লক্ষ্মী। যে বাড়িতে সারাক্ষণ অশান্তি রাগারাগি ঝগড়াঝাঁটি তর্ক এরকম হতে থাকে, তাহলে সে বাড়িতে মা লক্ষ্মী থাকে না, সে অর্থ সে বাড়িতে থাকে না, অর্থ বেরিয়ে যায়। তার জন্যে আপনাদেরকে আমি বলবো যে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় কি করবেন, গোলাপ জল, গঙ্গা জল আর গোচনও আনবেন, গোচনও যদি অসুবিধা হয় তোমার হাটোটের দোকানে পাওয়া যায়, এই বেনে মশলার দোকান যেটাকে বলা হয় সেইখানে পেয়ে যাবেন, সেখানেও গোচনও পাওয়া যায়, কেন পুজোর যখন বাজার করা হয় তখন ওখান থেকে পাওয়া যায় দশকর্মা দোকানেতে।
পেয়ে যাবেন। গোছানো যদি যদি না পান, আপনার অসুবিধা হয়, তাহলে কী করবেন, তুলসী মঞ্জুরি নেবেন এতটা মতন, গঙ্গা জল নেবেন আর গোলাপ জল নেবেন, একসঙ্গে একটা বোতলে মিশাবেন। মিশিয়ে সকাল সন্ধ্যা ঘর চতুর্দিক স্প্রে করবেন, চতুর্দিকে করতে থাকবেন সকাল সন্ধ্যায়। দেখবেন কিছুদিনের মধ্যে সবাই শান্তি হয়ে যাবে, সবাই শান্তি হয়ে যাবে, মন সব সন্তুষ্ট হয়ে যাবে, কারো প্রতি কারো হিংসা সব কিছু ভালো হয়ে যাবে। করে দেখুন, তারপরে কতটা ফলাফল আপনাদের ভালো হচ্ছে তারপরে লিখে আমাকে জানাবেন। এরপর যেটা বলবো, ব্যবসা নিয়ে বলবো। আপনার ধরো দোকান খুব রমরমা চলছিল, হঠাৎ আপনার ব্যবসাটা পড়ে গেল। প্রত্যেকের মানুষের জীবনে জোয়ার ভাটার আছেই, প্রত্যেকের জীবনে জোয়ার ভাটার আছে, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ প্রত্যেকের জীবনে আছে, জীবনে উঠা নামা প্রত্যেকের জীবনে আছে। তবে ব্যবসাটা কি একবারে লস হয়ে যাচ্ছে? অনেক ধার দেনাতে ডুবে যাচ্ছেন, মাথায় হাত পড়ে যাচ্ছে, আপনি চিন্তা করছেন যে কী করব, কিভাবে চালাবো, কি করে দেনা থেকে মুক্তি পাবো, কেন এরকম হলো, অনেক কিছু মাথায় চিন্তা ভাবনা এসে গেছে আপনার। তবে একটা উপায় আপনাদেরকে আমি বলবো, করে দেখুন কতটা ফলাফল ভালো পাচ্ছেন। আর তার আগে আমি একটা কথা বলবো, যে যখন খরিদ্দারকে ভালোবাসবেন, খরিদ্দার যখন আসবে তাকে ভালোবাসবেন। খরিদ্দার হচ্ছে মা লক্ষ্মী, তাদের সঙ্গে ব্যবহারটা ভালো রাখবেন, দেখবেন তাহলে আপনার ভালো হবে। যদি খ্যাকা মার্কা হন, ব্যবহার খারাপ রাখেন, মাল যদি খারাপ দেন, তাহলে তো সে আপনার কাছে তো কেউ আসবে না। সে একবারে যে বুঝে যাবে, দূর ওর দোকানে মালটা ঠিকঠাক ভালো নয়, ও ওজনে কম দেয়, তাহলে আপনার কাছে আর সে আসবে না। একবার গিয়ে সে আর দ্বিতীয়বারই সে আর ফিরে আসবে না। তাহলে আগে আমাকে ভালো ব্যবহার করতে হবে, খরিদ্দারকে ভক্তি শ্রদ্ধা করতে হবে, নিজেকে সৎ হতে হবে, যে তবে যে কি ব্যবসাটা কিন্তু ভালো চলবে। কেননা ব্যবসা জায়গাতে মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ দোকানে রাখা হয়, আর যে খাতাতে লিখছেন সেটাকে বলা হয় মা সরস্বতী। তার জন্যে বলছি, ব্যবসা যদি আপনার ডুবে যাচ্ছে, আপনি কিছু করতে পারছেন না, তাহলে একটা উপায় আপনাকে করতে বলবো, আপনি করে দেখুন কতটা ফলাফল পাচ্ছেন। টানা 16টা বৃহস্পতিবার করবেন, টানা 16টা বৃহস্পতিবার করবেন। তা থেকে আপনি বেশিও করতে পারেন, কোনো অসুবিধা নেই, করিয়েই যাবেন। আর এমন কিছু আপনাকে বলবো যে বড় কাজ, কষ্ট ব্যাপার না, সামান্য ছোট্ট কাজ বৃহস্পতিবার থেকে শুরু করুন, টানা করেই যাবেন একবারে। 16টা বৃহস্পতিবার করবেন, তারপরেও করে যাবেন, আপনার যদি মন চায় যে করে যাবেন। আপনার যদি ভালো ফলাফল হচ্ছেন, কেন বন্ধ রাখবেন? সপ্তাহের একবার আপনি নিশ্চয়ই করতে পারবেন। তা কী করবেন, একটু গোবর নেবেন, কাঁচা গোবর গরুর, কেননা গোবরেতে কে আছে জানেন বলুন তো, মা লক্ষ্মী আছেন গোবরেতে। একটা গাভীর শরীরও 33 কোটি দেবদেবী আছেন, আর গোবরটা হচ্ছে মা লক্ষ্মী। একটু গোবর নেবেন, বাঁ হাতে এইখানটা রাখবেন, এখানে গোবর নেবেন। আর একটু নেবেন গুঁড়ো হলুদ, হলুদটাকে না বৃহস্পতি, হলুদটা হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির দোষ থাকলে কাটবে। তাহলে গোবর নেবেন মা লক্ষ্মী, হলুদটা নেবেন বৃহস্পতি, আর কী নেবেন, আতপ চাল, চাল নেবেন, দিয়ে এরকম ভালো করে মিশাবেন। আতপ চাল আর গোবর আর গুঁড়ো হলুদ একসঙ্গে মিশাবেন। মিশিয়ে কী করবেন, দোকানে বাইরের দিকে ডাঁয়ে আর বাঁয়ে দুটো করে টিপ দেবেন, ডাঁয়ে একটা দেবেন টিপ, বাঁয়ে একটা টিপ দেবেন, উপরে একটা দেবেন, শাটার যদি আছে শাটার উপরে দেবেন। কোথায় দেবেন, ডাঁয়ে একটা, বাঁয়ে একটা, মাথার উপরে একটা, 3টে করে টিপ বৃহস্পতিবারকে বৃহস্পতিবারে দেবেন। গোবর, হলুদের গুঁড়ো আর আতপ চাল একসঙ্গে মিশিয়ে টিপটা 3টে করে দেবেন,
বৃহস্পতিবারকে বৃহস্পতিবার 16টা বৃহস্পতিবার আপনাকে করতে হবে। আবার যদি মনে আপনি সারা বছর করবেন, সারা বছরও করে যাবেন, দেখবেন মা লক্ষ্মীর কৃপাতে আপনার খরিদ্দার ফিরে আসছে কি না, আপনার যে ধার দেনা মিটাতে পারছেন কি না, আপনি কতটা খুশি হচ্ছেন, কতটা আনন্দ পাচ্ছেন, কতটা আপনার ব্যবসা লাভ হচ্ছে, আপনি নিজে বুঝতে পারবেন। তখন লিখে জানাবেন কতটা আপনি লাভবান হলেন। আরও একটা আপনাকে বলবো এই কথাটা, কি করবেন, যখনই খরিদ্দারকে মাল দেবেন, স্লিপ কাটবেন, তখনই ওই স্লিপের মাথায় প্রথমে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। প্রত্যেকের স্লিপটায় আপনি এটা লিখে দেবেন। তাহলে কি হলো, আপনার ধরো সময় নেই, আপনি বোধহয় বিষ্ণু ভক্ত নন, তাহলে হরিনাম আপনি করেন না, ভগবানের নাম জপ করেন না, আপনার সময় নেই, আপনি করেন না বা ভগবানের ভক্ত নন, তবু এই কথাটা আপনাকে আমি বললুম। আপনি কি করেন, প্রত্যেক যে স্লিপটা যে আপনি কাটবেন, সবাইকে যে দেবেন মাল পরে, সেই তার উপরে প্রথমে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। যদি সারাদিনে 100টা যদি আপনার খরিদ্দার যদি হয়, তাহলে 100 বার আপনার কৃষ্ণ নাম জপ করা হয়ে গেল, রাধার নাম 100 বার জপ করা হয়ে গেল। এইটা অতি অবশ্যই করবেন। তাহলে কৃষ্ণ নামও জপ করা হয়ে গেল, রাধার নামও জপ করা হয়ে গেল, আপনার স্লিপেও লেখা রইল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। স্লিপে আগে লিখবেন, তারপরে আপনি যা যা মাল দিয়েছেন লিখে টোটাল করে সেটা খরিদ্দারকে আপনি দেবেন। এর একটা প্রমাণ আছে, আপনাদেরকে বলছি, আপনারা শুনুন, ভালো লাগবে। যেই সময় সেই করোনা হয়েছিল, অনেক গরিব দুঃখী খেতে পাচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে, তা সেই সময় আমার স্বামী, তারপরে আমার দেওর, আরও পাশাপাশি কিছু লোক, কেউ চাল দিয়েছে, কেউ ডাল দিয়েছে, কেউ আলু দিয়েছে, কেউ পেঁয়াজ দিয়েছে, কেউ বিস্কুট দিয়েছে, এরকম সবাই এক জায়গাতে জড়ো হয়েছে যখন করোনা হয়েছিল। তা গরিব লোককে বিলানো হবে। তা এবার তাদের মধ্যে আলোচনা হচ্ছে যে ও তো হেড হয়েছে, ও তো দেবে, ওর নাম হবে, তা আমার তো নাম হবে না। সে বলছে তাহলে আমার তো নাম হবে না, এ বলছে আমার নাম হবে না, এরকম মানে একটা আলোচনা হচ্ছে। তা রাত্রিবেলা আমি শুয়ে শুয়ে একটা ভাবলুম কথাটা, যে ওরা নাম নিতে চাইছে। রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবার আমার হয়ে গেল। সকালবেলা উঠে আমার স্বামীকে বললুম যে আমার একটা অনুরোধ শুনবে, এই কথাটা রাখো না, তাহলে খুবই ভালো হবে। আমার স্বামী জিজ্ঞাসা করলেন কী বলবে বলো। আমি বলছি তুমি অনেক কাগজ নিয়ে যাও, সেইখানে যে 10 জন জুটেছে তাদেরকেই বলবেন এই কাজটা করতে, তোমার যদি সময় না হয়। তা অনেক প্যাকেট কেনা হয়েছে, একটা প্যাকেটে সব কিছু ঢুকিয়ে একটা একটা করে ধরিয়ে দেওয়া হচ্ছে। তা কি হলো না, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, প্রত্যেকের পুটলিতে মানে একটা করে চাল ডাল আর আলু পেঁয়াজ একটা প্যাকেটে করে একটা করে আঁটি করা হয়েছে। এবার যাকে দেবে একটা করে আঁটি ধরিয়ে দেবে। তার ভিতরে ওই টোকনটা দেওয়া ছিল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, প্রত্যেক পুটলিতে ওই টোকনগুলো দেওয়া ছিল। তার একদিন কি হয়েছে, রাস্তাতে আমার গ্রামের যে সদস্য, তাকে 4-5 জন ছেলে জুটে বলেছে, কী গো আমরা খেতে পাচ্ছি না, খুব কষ্ট পাচ্ছি, তা আপনি কিছু আমাদেরকে দেখুন, আপনি কিছু দান করুন, আপনি কিছু সাহায্য করুন। বলছে কেন, এই তো আমি দিলুম। বলছে তুমি কবে দিলে? বলছে এই তো পরশু দিনে আমি ভেনো করে আমি সবাইকে দিলুম। বলছে সেটা আপনি দিয়েছেন? বলছে হ্যাঁ। বলছে আপনি দিয়েছেন, মিথ্যা কথা বলছেন, ওটা তো কোন রাধাকৃষ্ণর ভবন থেকে এসেছে, কোন মন্দির থেকে এসেছে, কেননা সেই পুটলিতে তো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে টোকন দেওয়া আছে, ওটা তো কোন মন্দির থেকে সাহায্য করেছে। তা সেই কথাটা আর একজন শুনেছে, শুনে এসে আমাকে বলছে, জানো দিদি তোমরা যে সেই দিনকে যে এরকম করে দিয়েছিল, আর সেই কথাটা আর অমুক লোককে ধরেছে, তারা বলছে, আর সে তো মিথ্যা কথা বলেছে, তারা ধরে ফেলেছে। আমি যে সত্যি? বলছে হ্যাঁ গো দিদি, সত্যি আমি নিজের কানে শুনে এলুম। তখনই আমার এত আনন্দ হয়েছে, এত খুশি হয়েছি, আমি মানে নিজেকে নিজে খুব মানে ইয়ে করেছি, আর ভগবানকে ধন্যবাদ দিয়েছি যে কারো নাম চাই না, যে আমি দিয়েছি আমার নাম চাই না, আমি কারো কাছে মুয়ান হতে চাই না। আমি চাই কি যে ভগবানের নামে দিই, ভগবানের নাম হোক, ভগবানের নামে সুনাম হোক,
তাহলে এই যে 10জন যে মিশে 5জন মিশে করোনার সময় যে তারা যে দান করলো, সাহায্য করলো, এ বেলা আমার নাম হবে না, সে বেলা আমরা, তাহলে কারো নাম দেওয়া হলো না, তাহলে তাদেরও মন খারাপ হলো না, তাদেরও কষ্ট পেলো না যে না কারো নাম তো হলো না। তাহলে কার নাম হলো না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, তাহলে কৃষ্ণরা রাধার নামে গেল, তাহলে কারো নামও হলো না, আর কেউ আর মহানও সাজলো না যে আমি দিচ্ছি বলে যে একটা অহংকার একটা গর্ব, তাহলে সেটাও কারো হলো না। তাহলে সবাই খুশি হলো, সবাই আনন্দ হলো, কারোর মনে কষ্টও হলো না। বুঝতে পারলেন ভাই? যে তার জন্য বলছি আপনি যখন করবেন এইভাবে করবেন, তাহলে রাধা কৃষ্ণ নামে আপনি করুন, তাহলে খুবই ভালো হবে, খুবই আপনাদের মঙ্গল হবে। এরপর যেটা বলবো, অনেকে ইনকাম করছেন, সঞ্চয় করতে পারছেন না, আপনার মানি ব্যাগ খালি হয়ে যাচ্ছে, আপনার পকেট খালি হয়ে যাচ্ছে, আয় থেকে ব্যয় বেশি হচ্ছে, আপনি সঞ্চয় কিছুতেই করতে পারছেন না, অর্থ দেখতে পাচ্ছেন না, ব্যয় তো ব্যয় হয়েই যাচ্ছে, অর্থ বেরিয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছেন না। তার ভাবছেন যে কি করব, কি করে ম্যানেজ করব, মাসে একবার তো মাইনা পাই, সারা মাসটা কি করে চালাবো। তার জন্য একটা উপায় আপনাদেরকে আমি বলবো, করে দেখুন কতটা ফলাফল ভালো পাচ্ছেন। এটা কি করবেন, শুক্রবার দিন স্নান করার পর কাঁচা হলুদ রস বের করবেন, আর দুটো লবঙ্গ নেবেন, দিয়ে সেই রসেতে মাখাবেন, কাঁচা হলুদের রসেতে লবঙ্গ দুটো মাখাবেন, মাখিয়ে মানি ব্যাগেতে রেখে দেবেন। কবে করবেন না শুক্রবার করবেন। আবার পরে শুক্রবারে সেই লবঙ্গ দুটো বের করিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন, নাহলে জলে দিয়ে দেবেন, দিয়ে আবার শুক্রবার দিনে ওইটা করবেন, একই রকম করবেন। ওই কাঁচা হলুদের রস লবঙ্গ দুটো নিয়ে, ফুলওয়ালা লবঙ্গ নিয়ে ওটা মাখিয়ে মানিব্যাগের ভেতরে রেখে দেবেন। এই রকম কয়েক সপ্তাহ করেই যান না, কয়েক মাস করে যান, তারপরে দেখুন আপনার আস্তে আস্তে অর্থ যে ব্যয় হয়ে যাচ্ছিল সেটাও আস্তে আস্তে কমবে, আর আপনার যে ব্যাগ খালি হয়ে যাচ্ছিল সেটাও আস্তে আস্তে আপনার ব্যাগটা পরিপূর্ণ হচ্ছে কিনা, পরিপূর্ণ হবে। কিন্তু আপনি করে দেখুন কতটা আপনার ফলাফল হচ্ছে। কেন জ্যোতিষশাস্ত্রতে এইগুলোই টোটকাগুলো করলে বলে তার পূর্ণ হয়। যেটা এতক্ষণ যে আমি বললুম টোটকাগুলো সব কিছু জ্যোতিষশাস্ত্রের মুখ থেকে আমি শ্রবণ করেছিলাম, তার জন্য আপনাদেরকে আমি সেই কথাগুলো বললুম। এবারে যারা ভালো লাগবে, আপনাদের বিশ্বাস হবে, তাহলে আপনারা এই টোটকাগুলো করে দেখবেন। কেন এটা আমার নিজের কথা নয়, আমি একজন জ্যোতিষের কাছ থেকে কথাগুলো শুনেছিলাম, তাই আপনাদেরকে আমি বললুম। এবার যার ভালো লাগবে আপনারা করবেন, যার ভালো না লাগবে করবেন না। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন নতুন ভিডিও পাওয়ার সুযোগ জন্যে সাবস্ক্রাইবটা করবেন। আরও কারো যদি প্রশ্ন থাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করবেন। আমি এইখানে শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ।